হাই, আমি ক্যালেব, আর আজ আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে স্পেসশিপ কাম হোস্টিং ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। আমরা শুরু করব আপনার হোস্টিং সেটআপ দিয়ে, নিশ্চিত করব আপনি কম দামে হোস্টিং নিতে পারেন। এরপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করব ও একটি ফ্রি প্লাগইন যোগ করব, যা শত শত প্রফেশনাল ওয়েবসাইট টেমপ্লেট ব্যবহারের সুযোগ দেবে। সেখান থেকে ওয়েবসাইটের ডিজাইন কাস্টমাইজ করব এলিমেন্টর ব্যবহার করে, যা নতুনদের জন্য সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার। শেষ পর্যন্ত সাইটটি পাবলিশ করব লাইভ ও ব্যবহার উপযোগী হয়। তাহলে আমরা কিভাবে শুরু করব? আসলে প্রথম ধাপ হচ্ছে স্পেসশিপ কাম হোস্টিংয়ে সাইন আপ করা। আমরা আসলে স্পেসশিপ কামের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের ইউটিউব দর্শকদের জন্য একটি এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিতে পেরেছি। এই ডিসকাউন্ট পেতে স্ক্রিনের নিচে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর ডেসক্রিপশনে স্ক্রল করে প্রথম যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করুন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এবং এখানে আসার পর পিক প্ল্যান এ ক্লিক করুন। এতে আপনাকে হোস্টিং প্ল্যানগুলোর দিকে স্ক্রল করে নিয়ে যাবে। আমরা মাসিক থেকে বার্ষিক প্রাইসিংয়ে পরিবর্তন করব। এভাবে আমরা আমাদের সেভিংস বাড়াতে পারব। এখন আমরা নিচে স্ক্রল করে এখানে থাকা 3টি অপশন দেখব। এখানে আপনি এই 3টি প্ল্যানের বার্ষিক মূল্য দেখতে পাবেন এবং কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের আমাদের এক্সক্লুসিভ কুপন কোড দেখাবো, যা দিয়ে আপনি এই 3টি প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে পারেন। এখন চলুন এই 3টি প্ল্যান সম্পর্কে জানি এবং দেখি প্রতিটিতে কি কি সুবিধা আছে। আমাদের আছে ইসিউপ স্টার্টার, টার্বো এবং সুপারসনিক। স্টার্টার প্ল্যানটি দারুণ যদি আপনি শুধু একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করতে চান এবং বেশি রিসোর্সের দরকার না হয়। টার্বো প্ল্যানটি পারফরম্যান্স ও ফিচারের সেরা সমন্বয় দেয়া। এতে আপনি আরও বেশি স্টোরেজ, দ্রুত গতি এবং অতিরিক্ত টুলস পাবেন। আর সুপারসনিক প্ল্যানটি বড় ওয়েবসাইটের জন্য তৈরি, যেখানে অনেক ভিজিটর আশা করা হয়। প্রতিটি প্ল্যানে ফেসল এবং স্পেস মেইল দ্বারা চালিত একটি ফ্রি প্রফেশনাল ইমেইল ইনবক্স অন্তর্ভুক্ত আছে। এই 3টি প্ল্যানই দারুণ অপশন, তবে এই টিউটোরিয়ালের জন্য আমি ইসিউপ টার্বো প্ল্যানটি বেছে নিচ্ছি। তাই আমি নিচে স্ক্রল করে অ্যাড টু কার্টে ক্লিক করব, তারপর ভিউ কার্টে যাব। এবার আমরা এখানে ডান পাশে যাব। আপনি আপনার অর্ডার রিভিউ করতে পারবেন, তারপর নিচে গিয়ে চেকআউটে ক্লিক করুন। এগিয়ে যেতে হলে আমাদের একটি বিদ্যমান স্পেসশিপ কাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, অথবা যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে গিয়ে সাইন উপে ক্লিক করতে পারেন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিন। আপনি তথ্যগুলো পূরণ করার পর নেক্সটে ক্লিক করুন। এরপর আমরা একটি পাসওয়ার্ড তৈরি করব। তারপর সাইন উপে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল ইনবক্সে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনি স্পেসশিপ কাম থেকে এমন একটি ইমেইল পাবেন এবং এখানে আপনার কোড থাকবে। আমরা এই কোডটি কপি করব, তারপর আবার স্পেসশিপ কামে ফিরে গিয়ে এখানে কোডটি পেস্ট করব। এটা হয়ে গেলে আমি নিচে গিয়ে ভেরিফাইয়ে ক্লিক করব এবং এখন আমরা চেকআউট প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। শুরুতে উপরে আপনার পেমেন্ট পদ্ধতি যোগ করুন এবং এখানে আপনার জন্য কয়েকটি ভিন্ন অপশন থাকবে। আমি একটি ক্রেডিট কার্ড যোগ করব, তাই আমি এই অপশনে ক্লিক করব, তারপর এখানে আমার পেমেন্ট তথ্য দেব। এরপর আমার পেমেন্ট তথ্য পূরণ করার পর আমি সেভে ক্লিক করব। এখন পে নাওতে ক্লিক করে অতিরিক্ত 10% সেভ করার আগে অ্যাড প্রোমো কোড অপশনটি খুঁজে নিন। এখানে এটিতে ক্লিক করুন এবং আপনি কোড MM10 প্রবেশ করাতে চাইবেন। এটি এখানে প্রবেশ করানোর পর অ্যাপ্লাই ক্লিক করুন এবং এতে আপনার হোস্টিং প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। এটা হয়ে গেলে নিচে যান এবং পে নাওতে ক্লিক করুন। এখানে আমাদের অর্ডার প্রসেস হওয়ার জন্য অপেক্ষা করব এবং এখন আমাদের অর্ডার প্রসেস হয়ে গেছে। এখান থেকে আপনি আনবক্স বাটনে ক্লিক করতে চাইবেন এবং নিচের ডান পাশে গিয়ে স্কেপ ইনফ্লোতে ক্লিক করুন। তারপর আমরা স্টার্টে ক্লিক করব এবং আপনার সামনে দুটি অপশন থাকবে, নতুন ইসিউপ অ্যাকাউন্ট শুরু করা অথবা বিদ্যমান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেট করা। আমরা একটি নতুন ওয়েবসাইট তৈরি করব, তাই আমি এই অপশনটাই বেছে নিচ্ছি। নিচের ডান পাশে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আমরা একটি ডোমেইন যোগ করতে চাইব। অ্যাড ডোমেইনে ক্লিক করুন এবং এখানে আপনি চাইলে আপনার আগে থেকেই থাকা কোনো ডোমেইন খুঁজে নিতে পারেন অথবা নতুন একটি ডোমেইন খুঁজে নিতে পারেন। আমি ম্যাডিক্স মিডিয়া টিউটোরিয়াল কাম খুঁজে দেখব এবং যেমনটা দেখতে পাচ্ছেন এই ডোমেইনটি পাওয়া যাচ্ছে। তাই আমি এখানে ডান পাশে গিয়ে বাইতে ক্লিক করব এবং এই ডোমেইনটি কেনার আগে আমাদের তথ্য দিতে হবে। তাহলে এডিটে ক্লিক করুন, তারপর আমাদের নির্বাচন করতে হবে কার নামে এটি রেজিস্টার হবে।
এবং আপনার ব্যক্তিগত তথ্য এখানে আগেই সংরক্ষিত থাকার কথা। আমি আমার ব্যক্তিগত তথ্য নির্বাচন করব এবং তারপর অ্যাপ্লাই করব। আপনি উপরে আপনার অপশনগুলো এখানে রিভিউ করতে পারেন। আমি ডিফল্ট সেটিংস নিয়ে সন্তুষ্ট, তাই আমি নিচে গিয়ে প্রসিড টু চেকআউটে যাব। তারপর পে নাওতে ক্লিক করুন এবং অর্ডার প্রসেস হয়ে গেলে আমরা এখানে আমাদের নতুন ডোমেইন দেখতে পাব। এটি আমাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করা হয়েছে, তাই নিচের ডান পাশে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আমরা চাইলে হিডেন কানেক্ট করতে পারি কিনা তা বেছে নিতে পারি। এটি আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়াবে এবং নিরাপত্তা উন্নত করবে, এবং এটি প্রথম বছরের জন্য ফ্রি। তাই আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। আপনি দেখবেন এটি নিচে আমার ইউটিউব টার্বো প্ল্যানে কানেক্ট হয়েছে। আমি নিচে ডান পাশে গিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা চাইলে প্রফেশনাল ইমেইল নিতে পারি কিনা তা বেছে নিতে পারি। এটিও আবার প্রথম বছরের জন্য ফ্রি। তাই আমি অ্যাপ্লাইতে ক্লিক করব এবং সেই প্রফেশনাল ইমেইলটি আমার ডোমেইনের সাথে কানেক্ট হবে। আমি নিচে গিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের সেল সিলেক্ট করব। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। আপনার কাছে থাকবে ফ্রি সেল এবং পজিটিভ সেল। এই দুইটি অপশনই নিশ্চিত করবে যে ভিজিটররা নিরাপদে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে। আরও বেশি সিকিউরিটির জন্য আমি পজিটিভ সেল নেওয়ার পরামর্শ দেব, এবং আবারও বলছি, এটি আপনার হোস্টিং প্ল্যানের সাথে প্রথম বছরের জন্য ফ্রি। তাই আমি নিচে গিয়ে অ্যাপ্লাই এবং কন্টিনিউতে ক্লিক করব। এই ফাইনাল স্ক্রিনে আপনি সবকিছু রিভিউ করতে পারবেন। আমি আমার পছন্দ নিয়ে সন্তুষ্ট, তাই আবার নিচে গিয়ে কানেক্টে ক্লিক করব। এটি আমাদের সব প্রোডাক্টকে ডোমেইন ও হোস্টিং প্ল্যানে কানেক্ট করবে, তাই লোড হতে কয়েক সেকেন্ড সময় দিন। দারুণ, এখন সবকিছু আমাদের প্ল্যান ও ডোমেইনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে নিচের ডান পাশে যান এবং কনফিগার প্রোডাক্টসে ক্লিক করুন। এখানেই আপনি আপনার প্রফেশনাল ইমেইল ইনবক্স কনফিগার করতে পারবেন। এই ভিডিওর জন্য আমি আপাতত এটা স্কিপ করছি, তাই আমি নিচের ডান পাশে গিয়ে স্কিপ স্টেপে ক্লিক করব এবং এখানে আমরা ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট নির্বাচন করব। তাই আমি এটিই সিলেক্ট করব। আর যদি আপনার আগে থেকে কোনো ওয়েবসাইট থাকে বা ডিলিট করা ওয়েবসাইট থাকে, তাহলে এখান থেকে সেই অপশনটি বেছে নিতে পারেন। ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট সিলেক্ট করার পর আমি নিচের ডান পাশে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখন চলুন আমাদের ওয়েবসাইট কনফিগার করি। আমি আমার ওয়েবসাইটের নাম দিব ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। এখানে আপনি আপনার অ্যাডমিন ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আমি আপাতত এটাকে ডিফল্টই রাখছি। নিচে স্ক্রল করলে আমরা ঠিক করতে পারি আমাদের ওয়েবসাইট কি কাজে ব্যবহার হবে। আপনি চাইলে এখান থেকে একটি অপশন বেছে নিতে পারেন। এটা হয়ে গেলে নিচের ডান পাশে গিয়ে কনফিগার প্রোডাক্টসে ক্লিক করুন এবং এতেই আমরা এখন আমাদের স্পেসশিপ প্ল্যান আনবক্স করে ফেলেছি। এগিয়ে যেতে নিচের ডান পাশে গিয়ে এ ক্লিক করুন। তারপর উপরে গিয়ে আপনার ডোমেইনটি খুঁজে বের করুন। তারপর ডান পাশে গিয়ে ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন এবং আমরা এখন আমাদের মূল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। আপনি সঙ্গে সঙ্গেই লক্ষ্য করবেন এখানে স্ক্রিনে অনেক কিছু দেখাচ্ছে। চলুন আগে কিছু অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলি। উপরের ডান পাশে যান এবং স্ক্রিন অপশনস খুঁজে বের করুন। তারপর এখানে সবকিছু আনচেক করে দিন এবং চিন্তা করবেন না, পরে চাইলে এই স্ক্রিনের সব উপাদান আবার যোগ করতে পারবেন। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আপনার কাছে হয়তো একটি ওয়ার্ডপ্রেস আপডেট পাওয়া যেতে পারে। যদি এই পপ আপটি দেখেন, তাহলে প্লিজ আপডেট নাও ক্লিক করুন। তারপর নিচে যান এবং আপডেট বাটনটি খুঁজে বের করুন। এই ভার্সন নম্বরটি একটু ভিন্ন হতে পারে। আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে। তাই আমি এখানে আপডেট বাটনে ক্লিক করব এবং এখন আমাদের কাছে ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন আছে। পরবর্তী কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের থিম ইনস্টল করা। থিমই আমাদের ওয়েবসাইটের লেআউট, ডিজাইন এবং পুরো ওয়েবসাইটের চেহারা ও অনুভূতি নিয়ন্ত্রণ করে। আপনার ওয়েবসাইটে নতুন থিম ইনস্টল করতে এখানে বাম পাশে যান এবং অ্যাপিয়ারেন্স ট্যাবে ক্লিক করুন। তারপর নিচে যান এবং অ্যাড থিম ক্লিক করুন এবং এই ভিডিওতে আমরা যে থিমটি ব্যবহার করব এবং আমি যেটা বেশিরভাগ নতুনদের জন্য ওয়ার্ডপ্রেসে সুপারিশ করি, সেটি হচ্ছে অ্যাস্ট্রা থিম। এটি ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয় ফ্রি থিমগুলোর একটি এবং এটি প্রায় প্রতিটি ওয়েবসাইটের জন্যই কাজ করে। এটি খুঁজে পেতে উপরে ডান পাশে যান এবং সার্চ বক্সে ক্লিক করুন। এখানে আমরা অ্যাস্ট্রা লিখব। এটাই হচ্ছে অ্যাস্ট্রা থিম। নিচে যান এবং ইনস্টল ক্লিক করুন। তারপর অ্যাক্টিভেট ক্লিক করুন। এখন আমরা অ্যাস্ট্রা থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছি। আমি উপরের ডান পাশে যাব এই ব্যানারটি বন্ধ করার জন্য।
এবং পরবর্তী কাজ হচ্ছে একটি ফ্রি প্লাগইন ইনস্টল করা, যেটা আমাদের শত শত ওয়েবসাইট টেমপ্লেটের অ্যাক্সেস দেবে। এভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে ঠিক যেমনটা চাই তেমনভাবে কাস্টমাইজ করতে পারব। আপনার প্লাগইনগুলোতে যেতে আবার বাম পাশে যান, নিচে নেমে প্লুজেন্স ট্যাবটি খুঁজে বের করুন। এবার এখানে ক্লিক করুন এবং ডিফল্টভাবে এখানে কিছু প্রি ইনস্টল প্লাগইন থাকতে পারে। আমি যখন নতুন ওয়েবসাইট তৈরি করি তখন আমি চাই একদম পরিষ্কার অবস্থায় শুরু করতে, তাই আমি প্রথমেই এই প্রি ইনস্টল প্লাগইনগুলো রিমুভ করব। প্রথমে আমি সবগুলো প্লাগইন সিলেক্ট করার জন্য চেকবক্সে ক্লিক করব। তারপর আমি বুক অ্যাকশনস এ যাব, ডিঅ্যাক্টিভেট এ ক্লিক করব। তারপর অ্যাপ্লাই ক্লিক করুন। প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আবার চেকবক্সে ক্লিক করুন, বুক অ্যাকশনসে যান, তারপর ডিলিটে ক্লিক করুন। আবার অ্যাপ্লাই ক্লিক করুন, এতে সব প্রি ইনস্টল প্লাগইন ডিলিট হয়ে যাবে। এখন চলুন একটি নতুন প্লাগইন যোগ করি। নিচে যান এবং অ্যাড প্লুজেনে ক্লিক করুন, তারপর আবার উপরে ডান পাশে যান এবং স্টার্টার টেমপ্লেটস সার্চ করুন। এটাই সেই প্লাগইন যেটা আমরা খুঁজছি, তাহলে ইনস্টল নাওতে ক্লিক করুন। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন এবং এতে আপনাকে সরাসরি স্টার্টার টেমপ্লেটসের অনবোর্ডিংয়ে নিয়ে যাবে। এখান থেকে আমাদের পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। এটা করতে উপরের ডান পাশে যান এবং এই বক্সে ক্লিক করুন এবং আপনি দেখতে পাবেন আমাদের কাছে ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর এবং এলিমেন্টর আছে। এই ভিডিওতে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করব, তবে কিছু ক্ষেত্রে এটা নাও দেখা যেতে পারে। আর যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয় তাহলে আমি দেখাচ্ছি কিভাবে দ্রুত ঠিক করবেন। প্রথমে আমরা নিচে যাব এবং এক্সিট ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপর বাম পাশে যান এবং সেটিংসে ক্লিক করুন। এই পেজে একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করুন এবং এখানে আপনি এই অপশনটি দেখতে পাবেন। কিছু ক্ষেত্রে এটা স্বয়ংক্রিয়ভাবে টিক করা থাকবে এবং আমাদের নিশ্চিত করতে হবে যে এই অপশনটি নির্বাচিত না থাকে। তাই এখানে এই অপশনটি ডিসেবল আছে কিনা দেখে নিন, তারপর নিচে গিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন চলুন আবার স্টার্টার টেমপ্লেটসে ফিরে যাই। সেখানে যেতে আবার আপনার প্লুজেন্স ট্যাবে উপরে যান এবং এখানে ক্লিক করুন। তারপর স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর আবার উপরের ডান পাশে যান এবং আপনার পেজ বিল্ডার সিলেক্ট করুন। এখান থেকে আপনি এলিমেন্টর দেখতে পাবেন। আমরা এলিমেন্টরে ক্লিক করব এবং এখন আমাদের সামনে বিভিন্ন টেমপ্লেটের একটি গ্যালারি এসেছে যেখান থেকে বেছে নিতে পারি। এই টেমপ্লেটগুলো আমাদের ওয়েবসাইট ডিজাইনে অনেকটা এগিয়ে দেবে। আপনি এখানে হোম পেজে স্ক্রল করে পছন্দের কোনো টেমপ্লেট খুঁজে নিতে পারেন অথবা উপরের এই ক্যাটাগরি ড্রপডাউনগুলো ব্যবহার করে নির্দিষ্ট কোনো টেমপ্লেট খুঁজে নিতে পারেন। আপনি আরও লক্ষ্য করবেন কিছু টেমপ্লেটে এই প্রিমিয়াম ট্যাগটি আছে। এটি বোঝায় এই টেমপ্লেটটি ফ্রি নয়। কিন্তু আপনি যদি কোনো টেমপ্লেটে প্রিমিয়াম ট্যাগ না দেখেন তাহলে সেটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাহলে এগিয়ে যান এবং আপনার পছন্দের কোনো টেমপ্লেট খুঁজে নিন। আমি এখানে আউটডোর অ্যাডভেঞ্চার টেমপ্লেটটি বেছে নিচ্ছি, তাই আমি এটিতে ক্লিক করব যাতে এটি সিলেক্ট হয় এবং তারপর বাম পাশে কিছু প্রাথমিক কাস্টমাইজেশন অপশন দেখতে পাবেন। প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটে লোগো আপলোড করতে পারেন, আর যদি এখনও লোগো না থাকে চিন্তা করবেন না, পরে যে কোনো সময় এটি যোগ করতে পারবেন। এরপর আপনি ফন্ট পেয়ারিং বেছে নিতে পারেন। আপনি বিভিন্ন ফন্ট সিলেক্ট করে দেখতে পারেন কেমন দেখায়। আমি মনে করি আমি এই ফন্টটাই নেব। এরপর আপনি আপনার কালার প্যালেট কাস্টমাইজ করতে পারবেন। আমার মনে হচ্ছে আমি এখানকার এই অপশনটাই নেব। আর যখন আপনি পরিবর্তনগুলো শেষ করবেন তখন কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনি এমন একটি পেজ দেখবেন যেখানে জানতে চাওয়া হবে আপনি কোনো অতিরিক্ত ফিচার চান কিনা। এখান থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন অথবা নিচে স্ক্রল করে স্কিপ দিস স্টেপে ক্লিক করতে পারেন। তারপর আপনি এই কনফার্মেশন পেজটি দেখতে পাবেন। আপনি চাইলে এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে পারেন, না চাইলে নিচে স্ক্রল করুন আই আন্ডারস্ট্যান্ড লেটস গো তে ক্লিক করুন। তারপর সাবমিট এন্ড বাই মাই ওয়েবসাইট এ ক্লিক করুন। এখন এটি আপনার ওয়েবসাইটের জন্য সবকিছু ইনস্টল করবে এবং এটি সম্পূর্ণ হতে কয়েক মুহূর্ত সময় লাগতে পারে। একবার হয়ে গেলে আপনি এখানে দারুণ কনফিটি অ্যানিমেশন দেখতে পাবেন। আপনার ওয়েবসাইট দেখতে চাইলে ভিউ ইউর ওয়েবসাইট এ ক্লিক করুন এবং দেখুন আউটডোর অ্যাডভেঞ্চার টেমপ্লেটটি সম্পূর্ণভাবে আমাদের ওয়েবসাইটে লোড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সবকিছুই খুব পরিষ্কার এবং পেশাদার দেখাচ্ছে, আর এটি আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করার এবং একদম আপনার পছন্দমতো বানানোর জন্য দারুণ একটি শুরু দেবে। আপনার ওয়েবসাইটের পেজ কাস্টমাইজ করতে উপরে যান এবং এডিট উইথ এলিমেন্টর এ ক্লিক করুন। এডিটিং শুরু করার আগে চলুন দেখি এই পেজটি কিভাবে গঠিত হয়েছে। এলিমেন্টরে দুটি প্রধান বিল্ডিং ব্লক আছে। আপনার কাছে আছে কন্টেইনার এবং এলিমেন্ট। কন্টেইনার হলো বড সেকশন যেগুলো সবকিছু একসাথে ধরে রাখে, আর কন্টেইনারের ভেতরে থাকে এলিমেন্ট।
যেমন টেক্সট, বাটন বা ছবি, এই ধরনের জিনিস। আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আরও ভালোভাবে দেখতে আমরা এখানে স্ট্রাকচার প্যানেল ব্যবহার করতে পারি। কন্টেইনারের পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন এটি এক্সপ্যান্ড করতে। এটা আবারও করুন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে কি কি আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার কন্টেইনারের ভেতরে 4টি এলিমেন্ট আছে এবং আমি এখানে আইবল বাটন ব্যবহার করতে পারি। এতে ক্লিক করলে ওই এলিমেন্টটি লুকিয়ে যাবে। আবার আইবল বাটনে ক্লিক করলে সেটি আবার দেখা যাবে। এমনকি চাইলে পুরো কন্টেইনারও লুকানো যায়। এছাড়াও খুব সহজেই আপনার কন্টেইনার ও এলিমেন্টগুলোকে ড্র্যাগ করে অন্য এলিমেন্টের নিচে সরিয়ে রিঅর্ডার করতে পারেন। সবকিছু পরিষ্কার করতে চলুন উপরের ডান পাশে গিয়ে স্ট্রাকচার প্যানেলটি বন্ধ করি। আর যদি কখনো আবার স্ট্রাকচার প্যানেলে যেতে হয় তাহলে উপরের বাম পাশে গিয়ে এই আইকনে ক্লিক করলেই হবে। এখন চলুন আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করি। আমরা কিছু টেক্সট পরিবর্তন করার মাধ্যমে শুরু করব। টেক্সট এডিট করতে চাইলে শুধু যেটা পরিবর্তন করতে চান সেটার উপর সরাসরি ক্লিক করুন। এরপর আপনি এখানে টেক্সট হাইলাইট করতে পারেন, তারপর যা ইচ্ছা তাই লিখে টেক্সট পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে বাম পাশ থেকেও টেক্সট এডিট করতে পারেন, আর স্টাইলে ক্লিক করলে টেক্সট কেমন দেখাবে তার কিছু অপশন পাবেন। একইভাবে বাটনও এডিট করতে পারেন। চলুন এই বাটনে ক্লিক করি। তারপর বাম পাশে আমরা বাটনে কি লেখা থাকবে তা পরিবর্তন করতে পারি। আমরা টেক্সট হাইলাইট করব এবং আমি এটাতে লিখে দেব, ক্লিক করুন। আপনি চাইলে বাটনে ক্লিক করার পর এটি কোনো লিঙ্কে যাবে সেটাও পরিবর্তন করতে পারেন। ধরা যাক কেউ এই বাটনে ক্লিক করার পর আমি চাই তারা আমার কন্ট্যাক্ট পেজে চলে যাক। আমি এখানে ফিল্ডটি হাইলাইট করে কন্ট্যাক্ট লিখে সেটি করতে পারি। আমার কন্ট্যাক্ট পেজ এখানে দেখাবে এবং আমি সেটাতে ক্লিক করে সিলেক্ট করব। ছবি পরিবর্তন করাও খুবই সহজ। চলুন আমাদের ওয়েবসাইটের এমন একটি সেকশনে স্ক্রল করি যেখানে কিছু ছবি আছে, আর এখানে একটা আছে। ছবিটা পরিবর্তন করতে চলুন ছবিটাতে ক্লিক করি। আমরা ছবিটা হাইলাইট করব। ছবি বাছাই করুন অপশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার ডিভাইস থেকে ছবি আপলোড করার অপশন পাবেন। আপনি উপরে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করতে পারেন। এতে আপনার ওয়েবসাইটে বর্তমানে থাকা সব ছবি খুলে যাবে, অথবা আপনি ছবি খুঁজুন অপশনে ক্লিক করতে পারেন। এবং এখানে আপনি একটি স্টক ইমেজ লাইব্রেরিতে প্রবেশাধিকার পাবেন। উদাহরণস্বরূপ আমি এখানে নেচার লিখতে পারি। আমি এই ছবিটা পছন্দ করেছি তাই আমি ইনসার্ট এ ক্লিক করব। আর দেখুন ছবিটা এখন পেজে আপডেট হয়ে গেছে। আমরা চাইলে খুব সহজেই আমাদের পেজে নতুন কন্টেইনার এবং এলিমেন্টও যোগ করতে পারি। নতুন কন্টেইনার যোগ করতে চলুন উপরে স্ক্রল করি এবং এই গোলাপি পপআপটা খুঁজে নেই। এগিয়ে যান এবং এই প্লাস আইকনে ক্লিক করুন। এতে একটি নতুন কন্টেইনার যোগ হয়ে যাবে। আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করতে পারেন, আর এখানে আপনি কোনো লেআউট চান তা বেছে নিতে পারবেন। আমি এগিয়ে গিয়ে গ্রিড সিলেক্ট করব। আমি আমার কাঠামোটা বেছে নেব। এখন চলুন একটি নতুন এলিমেন্ট যোগ করি। উপরে বাম পাশে যান এবং এই প্লাস আইকনে ক্লিক করুন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো ধরনের এলিমেন্ট যোগ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা টেক্সট, ছবি বা ভিডিও যোগ করতে পারি। আমি এগিয়ে গিয়ে কিছু টেক্সট ড্র্যাগ করে এখানে ড্রপ করব। আর পরে যদি মনে করেন এই কন্টেইনারটা আর দরকার নেই তাহলে সহজেই আইকনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এখন আমরা নতুন কন্টেইনার আর এলিমেন্ট তৈরি করা দেখেছি, কিন্তু চাইলে একেবারে নতুন পেজও তৈরি করতে পারি। উপরে আপনার বর্তমান পেজের নামের পাশে ড্রপডাউনটিতে ক্লিক করুন। এই ক্ষেত্রে এখানে লেখা আছে হোম। আমরা এতে ক্লিক করব, তারপর নিচে গিয়ে অ্যাড নিউ পেজ এ ক্লিক করব। নিশ্চিত হয়ে নিন আমরা যেন আমাদের অগ্রগতি সেভ করি। সেভ অ্যান্ড লিভ এ ক্লিক করে। আর আগের মতোই চাইলে আমরা একটা কন্টেইনার তৈরি করে একদম নতুন এলিমেন্টও যোগ করতে পারি। কিন্তু যদি আমরা এখানে এই স্টার্টার টেমপ্লেটস প্লাগইনে ক্লিক করি তাহলে অনেক রকম প্রস্তুত পেজ লেআউট পেয়ে যাব। তাহলে চলুন এখানে স্টার্টার টেমপ্লেটস প্লাগইনে ক্লিক করি। আমি আরেকটা টেমপ্লেট খুঁজে নেব, যেমন টুয়েনেট অর্থ টেমপ্লেটটা। তারপর আমি অ্যাবাউট পেজটা ব্যবহার করব। দারুণ, এখন আমাদের কাছে একদম ঝকঝকে একটা অ্যাবাউট আস পেজ আছে, আর আগের মতোই আমরা এই পেজের সব কন্টেন্ট এডিট করতে পারি। এই পেজটার একটা নামও দিতে হবে আমাদের। তাহলে চলুন উপরে যাই, এই গিয়ার আইকনে ক্লিক করি আর বাম পাশে দেখি। আমরা এই পেজের নাম বদলে দেব, ধরুন আমরা কারা। আর আমি দেখছি এখানে আমাদের পেজ টাইটেলও আছে। তাহলে আমরা কারা এটা উপরে শিরোনামে দেখাচ্ছে, আবার মূল পেজেও দেখাচ্ছে। পেজের শিরোনাম উপরে লুকাতে চাইলে আবার বাম পাশে যান এবং একেবারে নিচে চলে যান। তারপর হাইড টাইটেল এ ক্লিক করুন। এবং এখন সেই শিরোনামটি সরিয়ে ফেলা হয়েছে এবং শেষ কাজটা হচ্ছে এই পেজটা পাবলিক করা।
এখন দেখবেন এটা ড্রাফট হিসেবে সেট করা আছে। এটা পাবলিশ করতে চাইলে উপরের ডান পাশে যান এবং পাবলিশ এ ক্লিক করুন। এবং এইবার দেখুন আমাদের পেজ এখন লাইভ হয়ে গেছে। আমাদের পরিবর্তনগুলো প্রিভিউ করতে আবার উপরের ডান পাশে যান এবং এই চোখের আইকনে ক্লিক করুন। এটা আমাদের ওয়েবসাইট নতুন ট্যাবে খুলে দেবে এবং আমরা আমাদের একদম নতুন পেজ দেখতে পারব। একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন, আমরা এই একদম নতুন আমরা কারা পেজ তৈরি করেছি, কিন্তু এটা আসলে আমাদের মেইন মেনু ন্যাভিগেশনে দেখাচ্ছে না। চলুন এটা ঠিক করে নেই। শুরুতে উপরের বাম পাশে যান এবং কাস্টমাইজ এ ক্লিক করুন। তারপর নিচে নেমে মেনুতে ক্লিক করুন। এখান থেকে আমরা আমাদের মেইন মেনু বেছে নেব। নিচে যান এবং আইটেম যোগ করুন এ ক্লিক করুন। এখানে আমরা কারা পেজটি খুঁজে পাব এবং এটিকে আমাদের মেইন মেনুতে যোগ করতে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে পেজগুলো পুনর্বিন্যাস বা মুছতেও পারি। যেমন উদাহরণস্বরূপ আমার আর অ্যাবাউট পেজটি দরকার নেই, তাই আমি এটি মুছে ফেলার জন্য পাশে থাকা আইকনে ক্লিক করব। এরপর আমি আমরা কারা পেজটি নিয়ে উপরে টেনে নিয়ে যাব। আমি এতে সন্তুষ্ট, তাই উপরে গিয়ে পাবলিশ এ ক্লিক করব। এবং যেমনটি দেখতে পাচ্ছেন মেনুটি আপডেট হয়েছে এবং এখন ওই পেজটি আপনার সাইটের নেভিগেশনের অংশ। এখন চলুন দেখি কিভাবে আমাদের হেডার ও ফুটার আপডেট করা যায়। আপনার হেডার হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরের এই অংশটি। এটি এডিট করতে শুধু মাউসটি উপরে নিয়ে যান যতক্ষণ না এটি হাইলাইট হয়, তারপর উপরের বাম পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করুন। এতে আপনার হেডার সেটিংস খুলে যাবে। এখানে বাম পাশে ডিজাইনের কিছু অপশন পাবেন আর নিচের দিকে আপনার হেডার লেআউট দেখতে পারবেন। আপনি দেখবেন এটি 3টি আলাদা সেকশনে ভাগ করা এবং প্লাস আইকনে ক্লিক করে আপনার হেডারে নতুন এলিমেন্ট যোগ করতে পারবেন। আপনি চাইলে হেডারের ভিতরের বিদ্যমান কন্টেন্টের অর্ডারও পরিবর্তন করতে পারেন। এটি আপনি সহজেই করতে পারেন একটি এলিমেন্ট ধরে টেনে নতুন অবস্থানে নিয়ে গিয়ে। আমি আমার মেনুটি ডান পাশে সরিয়ে নিয়েছি এবং আপনি সেই পরিবর্তন দেখতে পাবেন। এটি হেডারে রিয়েল টাইমে প্রতিফলিত হবে এবং আমাদের হেডারে লোগোটাও পরিবর্তন করা উচিত। চলুন ব্যাক বাটনে ক্লিক করি, তারপর সাইট টাইটেল ও লোগোতে ক্লিক করি। এরপর চেঞ্জ লোগোতে ক্লিক করুন, ইয়োর লোগো হিয়ার সিলেক্ট করুন, তারপর ডান নিচে গিয়ে সিলেক্টে ক্লিক করুন। এবং এখানে যদি আপনার লোগো আমার মতো হয় তাহলে আমি লোগোটি ক্রপ করার পরামর্শ দেব। এখন লোগোর উপরে ও নিচে অনেক খালি জায়গা আছে আর এতে আমাদের হেডারটা অস্বাভাবিক বড় দেখাতে পারে। তাই আমি উপরের স্লাইডারটা নিয়ে এসে ঠিক আমার লোগোর উপর রাখব এবং নিচের স্লাইডারেও একই কাজ করব। এখন আবার নিচের ডান পাশে গিয়ে ক্রপ ইমেজে ক্লিক করুন এবং আপনি দেখতে পাবেন আমার লোগো এখন এখানে আপলোড হয়ে গেছে। আপনার লোগোর আকার পরিবর্তন করতে নিচে লোগো ওয়েজে যান এবং স্লাইডার ব্যবহার করে এটাকে বড় বা ছোট করুন। এবং শেষ পর্যন্ত চলুন শিখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ফুটার আপডেট করতে হয়। শুরুতে উপরের ব্যাক বাটনে যান, আবার ক্লিক করুন, তারপর নিচে গিয়ে ফুটার খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন আর এতে আপনার ওয়েবসাইটের একদম নিচ পর্যন্ত স্ক্রল হয়ে যাবে। এখানে বাম পাশে আপনার ফুটারের ডিজাইনের জন্য কিছু অপশন থাকবে আর আপনার ফুটার লেআউট মূলত আপনার হেডারের মতোই। এখানে আপনি সহজেই কন্টেন্ট টেনে এনে নতুন অবস্থানে সরিয়ে যোগ বা মুছে ফেলতে পারবেন। এখন পর্যন্ত ওয়েবসাইটে করা সব পরিবর্তন চূড়ান্ত করতে ও প্রকাশ করতে উপরে গিয়ে পাবলিশে ক্লিক করুন। এখন আমাদের সব পরিবর্তন সংরক্ষিত হয়েছে। আর ভুলবেন না, যখন আপনি spaceship.com-এ হোস্টিংয়ের জন্য সাইন আপ করবেন তখন এই ভিডিওর ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। চেকআউটের সময় অবশ্যই MM10 কোডটি ব্যবহার করুন যাতে আপনার হোস্টিং প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পান। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনার কাজে এসেছে এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।